রথযাত্রা উৎসবে সাধারণত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গেলেও এইখানে শিয়ারশোলের রথযাত্রায় পিতলের রথে চড়ে কুলদেবতা দামোদর চন্দ্র জিওরের মূর্তি শালগ্রাম শিলা আকারে রথের চূড়ায় অধিষ্ঠিত হয় এবং সেই রথ নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। আগে পুরাতন রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে রথ নিয়ে যাওয়া হতো। বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য এই প্রথা চালু করা হয়েছে। মিশো চ, কিছু শিল্পীর সাথে দেখা করে আসি। চল চপের দোকান, চ চপের দোকানে যাই। আমাদের রাজ্যের চপ শিল্পের কান্ডারিগঞ্জ। আচ্ছা আছে, মিস হয়ে যাচ্ছে, পাঁচ করে বলে নাকি। তাহলে চিংড়ি প্রথম খাও। চিংড়ি খাবো? হ্যাঁ, দুটো চিংড়ি। আচ্ছা চিংড়ি। 22 প্রকার মশলা, আলু ও ডাল দিয়ে মুড়ি বানানোর যুদ্ধে চিংড়ির চপ। চিংড়ির চপ দিয়ে স্টার্ট হলো। শেষ শেষ। ছোট বড় ঠাকুরের মুখে একটি নাম। এটি পাঁশকুড়া স্পেশাল আলুর চপ, আর এটি মিক্স ভেজ। খুবই অসাধারণ খেতে। আগে হয়ে গেছে একবার, আরেকটা করে খাওয়া হচ্ছে। দাঁড়িয়ে আছো তুমি আমার চপের ওপারে। গেম অফ থ্রোনস। মেশো মেশো, নাগরদোলায় চলবো, চলো। না বাবা, নাগরদোলায় চাপলে মাথা ঘোরে। চলো তোমাকে জিলিপি খাওয়াবো। হ্যাঁ সেই ভালো, জিলাপি খাবো। গন্তব্য জিলাপি। জিলাপি কত করে? আড়াইশো বলছি, আড়াইশো দিলাম। दुनियादारी गया भाड़ में, मैं जिलापी खा रहा हूँ। ক্যামেরা বন্ধ কর না, জিলাপিটা খাবো। ফুচকা, আলু কাবলি, চাট। এটা সেই পাউলি দামের চাট নয় কিন্তু। কিচ্ছু বলার নেই। আমার দিকটা কিরকম আছে? 190। এটা 120 করে হবে। মেশো মেশো, এগুলো কি? এগুলো হচ্ছে পাকা গাছ কাঁঠাল। এটা হচ্ছে গাছে কাঁঠাল আর গোপের তেল। চলো। আমাদের দোকানে আরো এত সব জিনিস। এবার তো একটা ভালো জিনিস খাও। সব জিনিসের নাম কি খাবো? সম্ভব নয়, তাই আমাদের দোকানে বাংলা সমাজের দোকানে এসে ঘুঘুর পেছনে অগ্নি, ঘুগনি, উত্তপ্ত তত্ত্ব। এগুলো কি? এগুলো কোথা থেকে পাও?
স্বর্গ। আবার স্বর্গ। মেশো মাসির জন্য কিছু কিনবে না? মাসি আর স্পাইডারম্যানের মধ্যে এখন খুব মিল আছে, দুটোই হাওয়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি, কোথা যাবো কবে পাবো আমি তোমার বড় গ্যাস। বক্সের নাম মোগলাই, অথচ মোগলদের নামগন্ধ নেই। বা পেটটা তোমার ভরে গেল ইয়ার খেয়ে খেয়ে। আরও খাবার ইচ্ছা আছে? এবার কিছু খেলে খেলে হয়। এবার খেলে এত হাঁকবি লোকের বলবে যে রাস্তায় আলপনা দিতে যাচ্ছে। ঠিক আছে, বন্ধ কর। এসছে, চলো বেলুন ফোটায়। হ্যাঁ চলো বেলুন ফোটাই। কোনটা মারবো বল, কোনটা মারবো? নীলটা, নীলে মাঝে। বললো না। চল। শিয়ারশোল রাজবাড়িতে প্রথম দিকে কাঠের রড টানা হতো, কিন্তু 1933 সালের পর এইখানে এই পিতলের রডটি টানা হচ্ছে। তৎকালীন জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের মেয়ে হরসুন্দরী দেবী এই পিতলের রথটি বানান এবং সেই রথটি আজ অবধি এখানে টানা হচ্ছে। এবার বাড়ি যাওয়া যাক, আর পাচ্ছি না। ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন।